চরিত্রে ক্ষুব্ধ দলেরই 6 বিধায়ক। ক্ষুব্ধ হয়েছেন 6 বিধায়ক, শুধু তাই নয়, নালিশ জানিয়েছেন তারা দলনেত্রীকে। নদিয়ায় দল চালাতে অসহযোগিতা, এমনই অভিযোগ তার বিরুদ্ধে। তৃণমূল নেত্রীকে চিঠি নদিয়ার 6 তৃণমূল বিধায়কের। মহুয়ায় ক্ষুব্ধ দলেরই 6 বিধায়ক। আরাবুলে কড়া পুলিশ। আজ ভাঙড়ে পঞ্চায়েত অফিসে ঢোকার সময় তার গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার করা হয় লাঠি সোটা, প্লাস্টিকের পাইপ। আর এই ভিডিও প্রকাশ করেছে পুলিশ। আরাবুল শওকত দ্বন্দ্বে শীতেও গরম ভাঙড়। এরই মধ্যে বৃহস্পতিবার আরাবুল ইসলামের গাড়ি থেকে উদ্ধার লাঠি সোটা। ভাঙড়ের দীর্ঘদিনের দাপুটে নেতা আরাবুল ইসলাম, ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি। 2023 সালের পঞ্চায়েত ভোটে আইএসএফ কর্মীকে খুনের অভিযোগে গত ফেব্রুয়ারিতে গ্রেফতার করা হয় আরাবুলকে। গত 2রা জুলাই জামিন পান আরাবুল। 5 মাস জেলবন্দি থাকার পর মুক্তি। কিন্তু ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার থানা এলাকায় আরাবুলের ঢোকার ক্ষেত্রে জারি ছিল কোর্টের নিষেধাজ্ঞা। এদিকে ওই থানার অধীনেই ভাঙড় 2 পঞ্চায়েত সমিতি। ফলে আরাবুল বাড়ি ফিরলেও তাঁর দফতরে ফিরতে পারেননি। সব মিলিয়ে টানা 10 মাস পঞ্চায়েত সমিতির অফিসে যেতে পারেননি সমিতির সভাপতি আরাবুল ইসলাম। এরপর কোর্টের নির্দেশেই গত সোমবার পঞ্চায়েত সমিতির অফিসে ঢোকেন। বৃহস্পতিবার সকালেও পঞ্চায়েত সমিতির অফিসে যান আরাবুল ইসলাম। তখনই পুলিশের তল্লাশি। এই তল্লাশিতে কিছু উদ্ধার হয়নি। এরপর অফিস চত্বরে ঢোকার পর ফের আরাবুলের গাড়িতে তল্লাশি চালায় উত্তর কাশীপুর থানার পুলিশ। তখন উদ্ধার হয় লাঠি সোটা, প্লাস্টিকের পাইপ। এর ভিডিও প্রকাশ করেছে পুলিশ। তাদের বক্তব্য, গাড়িতে কি কারণে লাঠি সোটা মজুদ ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। আরাবুলের সঙ্গে থাকা তৃণমূল কর্মী সমর্থকদের এদিন পঞ্চায়েত সমিতির অফিসের সামনে থেকে সরিয়ে দেয় পুলিশ। তেইশের পঞ্চায়েত ভোটের আগে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে ভাঙড়ের অবজারভার করে তৃণমূল। পঞ্চায়েত ভোটে ভাঙড়ে ব্যাপক ফল করে তৃণমূল। এরপর গত ফেব্রুয়ারিতে আরাবুলের জেল। স্থানীয়দের দাবি, আরাবুল জেলে থাকাকালীন ভাঙড়ের সংগঠনের রাশ নিজের হাতে নেন শওকত মোল্লা। আরাবুল শিবিরের এও সন্দেহ, শওকত মোল্লার কারসাজিতেই আরাবুলের জেল যাত্রা। আরাবুল জামিন পাওয়ার পর থেকে একাধিকবার গরম হয়ে উঠেছে ভাঙড়। গত সেপ্টেম্বরের শেষের দিকে ভাঙড়ে একটি কর্মী সভা ডাকেন শওকত মোল্লা। অভিযোগ, সেখানে আরাবুলের অনুগামীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিতে দেখা যায় শওকত ঘনিষ্ঠদের। এরপরই গরম হয়ে ওঠে ভাঙড়। অভিযোগ, একের পর এক জায়গায় আরাবুল অনুগামীদের মারধরও করা হয়, ভাঙচুর করা হয় বাড়ি, অফিস। গত মঙ্গলবার রাতেও ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় বোমাবাজি হয়। আইএসএফ দাবি করে আরাবুল অনুগামীদের ভয় দেখাতে বোমাবাজি করেছে শওকতের লোকজন। পাল্টা স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি করেন অশান্তি পাকাতে বোমাবাজি করেছে আইএসএফ। এসবের মধ্যেই এদিন আরাবুলে করা পুলিশ। আরাবুলের গাড়ি থেকে উদ্ধার হলো লাঠি সোটা। নিউজ 18 বাংলা।